দুঃখের মধ্যেও আশার আলো দেখা যায় যদি থাকে মনোবল ও পরিশ্রমের ইচ্ছা। তার উজ্জ্বল উদাহরণ নীলফামারীর খাদিজা বেগম। বয়স 40-এর কোঠায় 2014 সালে হঠাৎ করে হারান জীবনের সবচেয়ে বড় ভরসা তার স্বামীকে। অথচ থেমে যাননি, কান্নার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে শুরু করেন নতুন পথ চলা। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সুনগর গ্রামের নিজ বাড়ির সাথে শুরু করেন রামবুটান ফলের চাষ দিয়ে। মাত্র 2 বিঘা জমিতে শুরু তার এই বাগান। বর্তমানে খাদিজার বাগানে 12টি রামবুটান ফলের গাছ রয়েছে। সব গাছেই ফল দেওয়া শুরু করেছে, এতে সম্ভাবনার দুয়ার খুলেছে তার। এবছর প্রায় 3 লাখ টাকার রামবুটান বিক্রির আশা করছেন খাদিজা। বাগানে অ্যারাবিকা ও রোভাস্ট জাতের কফি গাছ, 260টি ড্রাগন, 2080টি কফি, 13টি রামবুটান গাছ সহ 20 প্রজাতির বিদেশি গাছ আছে। এছাড়াও তার বাগানে বিদেশি কোকো ফল আর ফ্যাশন ফ্রুটের গাছ রয়েছে। 2014 সালে আমার হাজবেন্ড মারা যায়। মারা যাওয়ার পরে আমি একাকিত্ব হই। তখন আমার ছেলে পড়াশোনা করে। তারপরে আমার ছেলে আমার এগুলা জায়গা পড়ে আছে, সবজি বাগান যে তৈরি করি, তখন বলতেছে আম্মু আমরা কিছু গাছ বাগান লাগাই। তারপরে সে মালয়েশিয়ান ফল, এটা হলো রামবুটান এর নাম, ঢাকা থেকে নিয়ে আসছে। একটা করে পিস ছিল 2000 টাকা করে, ছোট্ট একটু চারা, 3 ইঞ্চি হবে মনে হয়, এরকম হবে। সেই চারা লাগাইছি। তারপরে আমাদের এখানে অনেক লোক দেখতে আসছিল, বাগান ঘুরতে আসছিল। তারপরে বাগানে এই চারা দেখার পরেও বলছে এগুলি কি আমাদের দেশে হবে, রামবুটান কি আমাদের দেশে হবে। তা আমি 2018 সালে এই রামবুটান গাছ লাগাইছি। 2023 সালে আমাদের ফল আসছিল গাছে, 4টে গাছে ফল আসছিল। তখন আমি এই গাছের ফল সবাইকে খাওয়া দেয়া সবকিছু 30,000 টাকার মতো বিক্রি করছিলাম। তারপরে 1 বছর গ্যাপ গেছে, খুব কুয়াশার জন্য এই গাছ খুব সেনসিটিভ, তখন আমার অনেক গাছের সব পাতা ঝরে গেছে। আল্লাহর রহমত এবার আমি 12টা গাছের মধ্যে ফল পাইছি। আমার এখানে রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, তারপর ড্রাগন আছে, কফি আছে, কাটিমন আছে, লকটন আছে, জাবেদা কাবা আছে, সব ফলের গাছ আছে। আমার যে 11টা গাছে ফল পাইছি, রামবুটান ফল পাইছি, সেটা আমি অলরেডি 300 কেজি বিক্রি করছি। তা বাণিজ্যের মতো হয়ে গেছে। এখন আমি আরো বেশি করে লাগাবো তার চিন্তা ধারণা আছে আমার। এবছরে 300 কেজি বিক্রি করছি, দাম 1200 থাকি 1300। তার এই অনন্য উদ্যোগের জন্য পেয়েছেন কৃষি মন্ত্রণালয় থেকে সনদ, জেলা মৎস্য অফিস থেকে রঙিন মাছ চাষের সনদ ও সম্মাননা স্মারক, বেসরকারি টেলিভিশন থেকে পেয়েছেন সম্মাননা স্মারক এবং নারী অর্থনৈতিক সাফল্য অর্জনে পেয়েছেন জয়িতা পুরস্কার। আমাদের এই অঞ্চলে এই প্রথম দেখলাম এই ফলটা। আগে মনে হয়েছিল যে এটা একটা ফুল গাছ, পরে দেখলাম যে এটা একটা ফল। তো সে ফলটা আমি আবার খেয়েও দেখলাম যে ফলটা অনেক সুস্বাদু। এই প্রথম আর কি আমাদের অঞ্চলে এই ফলটা আসে। তো এই ফলটা আবার দেখতেও অনেক সুন্দর, এটা লাল কালার ফুলের মতো। এর আগে আমি কখনো দেখিনি এবং আমার জানা মতে নীলফামারী জেলায় এটাই ফার্স্ট। তাছাড়া রামবুটানের বাগান আমার চোখে পড়েনি এবং এই ফলটা খেতে অনেক ভালো, পুষ্টি উপাদান রয়েছে এবং শরীরের জন্য অনেক উপকারী। আমি এই ফল রামবুটান ফলটা কখনো দেখিনি। জেলা শহরগুলোতে হয়তো মাঝে মধ্যে দেখা যেত, খুব রেয়ার বলা চলে। উনি একজন খাদিজা আপা, একজন নারী উদ্যোক্তা। আমরা অবশ্য প্রতিবেশী হলেও মাঝে মধ্যে আসি, দেখি। উনি খুব পরিশ্রমী। এই নারী লোক হয়ে যে এত বড় উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই তাকে। কৃষি কর্মকর্তা জানান, খাদিজা বেগমের বাগানটি আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। বাগান শুরু করার পর তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। পরে তিনি বাণিজ্যিকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। আমরা নিয়মিত পরিদর্শন করে ওনাকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি এবং দেখা গেছে যে এই পরামর্শ উনি গ্রহণ করে এবার অনেক লাভবান হয়েছে। বিশেষ করে ওনার ফলন বাম্পার একটা ফলন হয়েছে এবং ভালো একটা পজিটিভ একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য কৃষকের মাঝেও। আমরা যেটা দেখতেছি যে অন্যান্য কৃষকরা ওনার এই বাগানটা দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা কৃষি বিভাগ, বিশেষ করে আমাদের জলঢাকা উপজেলা থেকে আমরা যেটা পরিকল্পনা করেছি
যে আমরা হচ্ছে ওনার মাধ্যমে কিন্তু প্লাস হচ্ছে আমরা একটা পরিকল্পনা করেছি যে আমাদের উপজেলায় অন্যান্য যে আমাদের কৃষি যারা উদ্যোক্তা রয়েছে সেই উদ্যোক্তার মাঝে আমরা এটা ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। খাদিজা বেগমের খামারে রামবুটান এখন বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মেও। দেশীয়ভাবে উৎপাদিত এই ফল বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন তিনি। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।